কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের দিন সকালবেলা আমাদের হাওড়ার থেকে ট্রেন ছিল। সেই ট্রেন আমাদের রিশিডিউল হয়ে গেল বিকেল 6টা। তা আমরা তিনজনে ট্রেনে করে, মা, মেজদি আর আমি তিনজনে ট্রেনে করে হাওড়ায় চলে যাচ্ছি। আমরা যাব হচ্ছে আমার বড়দির বাড়িতে, রাউরকেল্লায়। সেখানে কার্তিক পূজা আছে, দিদির অ্যানিভার্সারি আছে, সেই জন্য দিদি আমাদের ইনভাইট করেছিল। তা আমি, মা আর মেজদি মিলে চলে গেলাম হাওড়া স্টেশনে ট্রেন ধরবো বলে। সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন নাম্বার দিল, স্টেশন দিল, আর আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রেন কখন স্টেশনে ঢুকবে। অনেক ভিড় ছিল, ট্রেনে তেমন করে ভিডিও করতে পারিনি। পরে উঠে শুয়ে আপনাদের দেখাচ্ছিলাম কোথায় কোথায় সিট পড়েছে। আমার সিটটা উপরে, মাঝে দিদির, মেজদির, আর একদম নিচে মায়ের সিট পড়েছিল। আর তারপরে সারা রাত একটু ঘুমোতে পারিনি। আশেপাশে খুব প্রচণ্ড নাক ডাক ছিল, কারণ ট্রেনে এটাই একটা সমস্যা, পাশের বেডে নাক ডাকছে কিন্তু ঘুমোতে অন্য কেউ পারছে না। ফাইনালি আমরা ভোর 5:30টার সময় রাউরকেল্লা স্টেশনে নেমে পড়লাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার জামাইবাবু আমাদের নিতে আসলো গাড়িতে। তারপরে বাড়ি পৌঁছালাম। সেখানে দিদি আমাদের চা নিয়ে ওয়েট করছিল, আমাদের চা দিল। ভোরবেলা 6টা বেজে গেছিলো আস্তে আস্তে। তারপরে উপরে গিয়ে দিদির ছেলেকে তুলে বসেছিলাম। ফোনের মধ্যে খুব গল্প করে, কিন্তু আমাদের সামনে দেখে দেখুন চোখ বন্ধ করে বসে আছে, আমাদের দিকে তাকাবে না। আমরা খুব মজা করছিলাম ওর সাথে। বারবার বলছিলাম চোখ খোল, কিন্তু চোখ খুলছে না আর বলছে না তাকাবো না। তারপর ওকে একটা চকলেট দেওয়ার নাম করে তাকানো করালাম। এই ছোটোবেলার বদমাশিগুলোই খুব ভালো লাগে। বড় হলে তো কাছেই ঘেঁষবে না, কিন্তু ছোটোবেলায় এই বদমাশিগুলো খুব আনন্দের হয়। পরে সকালে ম্যাগি খেলো ব্রেকফাস্টেও, আর আমরা এদিকে আনাজ কাটতে, রান্না করতে লেগে গেলাম। কেননা বিকালে পুজো আছে, সেই বাজারও করতে হবে। তা রান্না টান্না সেরে আমি আর দিদি বেরিয়ে পড়বো বাজার করতে পুজোর।
ঠাকুরমশাই অনেক মন দিয়েই পুজো করলো, তারপরে হোম যজ্ঞ হলো। পুজো করতে করতে প্রায় অনেক রাতই হয়ে গেছিলো আমাদের। পুজো শেষ হতে হতে 12টা বেজে গেছিলো। দিদি আর আমি উপোসে ছিলাম, শরীর আর ভালো লাগছিল না। তারপরে পুজো শেষ করে আমি আর দিদি খেয়ে নিলাম। বাড়ির সবার খাওয়া হয়ে গেছিলো। আজ তবে এইটুকুই। আমার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন।